বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তোমাদেরকে ক্লাস 6 সাবজেক্ট ইংলিশ পেজ 102 পেজের সমাধান লিখব। আজকের ক্লাসে তোমাদেরকে কলাম এ এবং বির সাথে যেসব মিল রয়েছে সেগুলো দেখাবো। কলাম এ এর এই শব্দগুলোর সাথে এই কথাগুলোর কোন ঘটনাগুলোর সাথে মিল আছে সেগুলো তোমাদেরকে বলতে হবে। এখানে উই ডু ক্রিয়েটিভ ক্লাস, সো সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। এই অধ্যায়টির নাম হচ্ছে এই মাই বুক 13 চ্যাপ্টার 13 মাই বুক। চলো আমরা সমাধান করি। এখানে দেখো বলা হয়েছে যে ওয়ার্ক ইন পেয়ার, ম্যাচ দ্য ওয়ার্ড গিভেন ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি। ওয়ান ইজ ডন ফর ইউ। জোড়ায় কাজ করো। কলাম এতে দেওয়া শব্দের সাথে কলাম বি তে দেওয়া অর্থ মিলাও। একটি উত্তর তোমাদের জন্য দেওয়া হলো। এখন চলো আমরা কলাম এর সাথে বি মিলাবো। প্রথমে আমরা পড়ে নিব নাইটস হচ্ছে সাহসী যোদ্ধা, বীর সম্বোধন করা। নোমস হচ্ছে দাড়িওয়ালা ব্যক্তিটি, কবিতার দাড়িওয়ালা একটা ব্যক্তির ছবি আছে। কুইন তত্ত্ব অদ্ভুত এবং হেয়ারটি অর্থ আন্তরিক হাসি খুশি সাদর। এখন তোমাদের যেটা বুঝতে হবে, থ্রু অর্থ মাধ্যম বা পথ দিয়ে, লিড অর্থ সীসা, কিন্তু এখানে আরেকটি অর্থ আছে পরিচালনা করা। এটাই তোমাদের পরিচালনা করা এই অর্থটি নিতে হবে। উইন্ডিং অর্থ একে বেঁকে চলা বা ঘুরে চলা। অ্যাডভেঞ্চারিং অর্থ দুঃসাহসিক অভিযান করা, যেমন এভারেস্ট, অনেকে এভারেস্ট জয় করে, সাগর জয় করে। এখন এই অর্থটি, ডান পাশের অর্থটি, বি কলামের অর্থটি আমরা পড়ে নিব। এখানে দেখো, টু শো দ্য ওয়ে টু এ গ্রুপ অফ পিপল, একদল লোকে পথ দেখানো। লেভলি অর্থ প্রাণবন্ত। A rank of honor for courage or special achievement, সাহস বা বিশেষ কৃতিত্বের জন্য সম্মানের একটি প্রতীক। পথ, এখানে এক্সাইটিং এক্সপিরিয়েন্স, উত্তেজনাকর অভিজ্ঞতা। An imaginary small or odd bearded man with a head in children's storybook, এখানে বলা হয়েছে বাচ্চাদের গল্পের বইয়ে টুপি সহ একজন কাল্পনিক ছোট দাড়িওয়ালা মানুষ দেখা যায় যে মাই বুক কবিতায়। এখানে দেখছো এ রোড উইথ মেনি টার্ন, অনেক বাঁক সহ একটি রাস্তা। এখানে দেখো ইন্টারেস্টিং, আকর্ষণীয় বা মজার ব্যক্তিটি বোঝানো হয়েছে। তারপর এখানে একটি অর্থ আছে, দেখো শব্দের অর্থ অ্যাক্রস অর্থ জুড়ে বা আড়াআড়ির সম্মুখীন থাকা। এখানে মাধ্যম বা পদ, এখানে যেটা বলা হয়েছে যে দেখো মাধ্যম বা পদ দিয়ে জুড়ে থাকা, সম্মুখীনে। এখন আমরা মিলাবো কোনটা কোনটার সাথে মিলবে। এখন দেখো এ কলামের নাইটস, এটা তো বই দেওয়া আছে, মিলে যাবে। তো বি হচ্ছে নোমস। নোমস হচ্ছে যে একজন ব্যক্তির নাম, দাঁড়িওয়ালা ব্যক্তির নাম। এখানে কুইন্ট হচ্ছে অদ্ভুত, আকর্ষণীয় বা মজার ব্যক্তির সাথে মিলাবে, ইন্টারেস্টিং পারসন। হেয়ারটি আন্তরিক হাসি খুশি সাদর, এটা মিলবে লেভলি অর্থাৎ প্রাণবন্ত। থ্রু মাধ্যম বা পথ দিয়ে, এই যে একরুট জুড়ে আড়াআড়ি সম্মুখীন। তারপরে লিড পরিচালনা করা। এখন এটা একটু সৃজনশীল উত্তর দিতে হবে তোমাদের। এখানে দেখো লিড অর্থ পরিচালনা করা। এখানে দেখো যে টু শো দ্য ওয়ে টু এ গ্রুপ অফ পিপল, একদল লোককে পথ দেখানো। যখন তুমি একদল লোককে পথ দেখাবে তখন পরিচালনা করতে হবে, সেই কারণে লিড শব্দের অর্থ পরিচালনা বোঝাবে। কিন্তু লিডের আরো কিছু অর্থ আছে, যেমন সীসা, ধাতব সীসা। এখানে দেখো উইন্ডিং মানে ঘুরে চলা অথবা এঁকে বেঁকে চলা। এখন এঁকে বেঁকে চলতে হবে কোথায়? যখন এ রুট উইথ মেনি টার্ন, যেখানে তোমার রাস্তা কি বাঁক আছে, অনেকগুলো বাঁক থাকে, সেখানে তোমার উইন্ডিং করতে হবে অর্থাৎ ঘুরে ঘুরে চলতে হবে। এখানে তো অ্যাডভেঞ্চারিং অর্থাৎ হচ্ছে দুঃসাহসিক অভিযান। এখন তুমি যদি কোনো
মানে নতুন কোনো অভিজ্ঞতা নিতে চাও বা কঠিন কোনো অভিজ্ঞতা নিতে চাও, এক্সিটিং এক্সপেরিয়েন্স যদি নিতে চাও, অভিজ্ঞতা নিতে চাও, তখন অবশ্যই তোমার সাহস থাকতে হবে, সাহসের সাথে কাজ করতে হবে। তো আমাদের এই সৃজনশীল ক্লাসটি ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমাদের এই ইংলিশ ক্লাসটি কেমন হয়েছে জানিয়ে দাও কমেন্ট বক্সে। ধন্যবাদ সকলকে। এখানে একটা বিষয় সংশোধন করে দিচ্ছি, দেখো এখানে নোমস অর্থ দাড়িওয়ালা লোকটি বোঝাবে, আর জিনোম শব্দ অর্থ এখানে জিনোম অর্থ একত্রে ক্রোমোজোমকে একজোড়া ক্রোমোজোমকে জিনোম বলে, এটা আমি গত ক্লাসে পড়াইছি তোমাদেরকে। তবে নোম শব্দ হচ্ছে দাড়িওয়ালা ব্যক্তি, এই জিনিসটা তোমরা মনে রাখবা।